মুখে দুর্গন্ধের কারণে বিভিন্ন জায়গায় লজ্জিত হতে হচ্ছে। আসুন জেনে নেই দুর্গন্ধ কি কারণে হয় আর এর প্রতিকার বা কি হতে পারে। অনেক কারণেই মুখে দুর্গন্ধ হতে পারে। এর মধ্যে কয়েকটি কারণ খুব কমন, যেগুলো বেশিরভাগ মানুষের মধ্যেই পাওয়া যায়। দাঁতে পাথর জমা বা এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় দাঁতে ক্যালকুলাস জমা। এই পাথর জমার কারণে মুখে দুর্গন্ধ হয়। এছাড়া জিভে খাদ্যকণা জমে। আমরা যে প্রতিদিন খাবার খাই, এই খাবার ছোট ছোট কণায়, যেটা খালি চোখে দেখা যায় না, জিভে জমা হয়। এই জিভে জমা হলে এই খাদ্যকণা পচে এ থেকে দুর্গন্ধ হতে পারে। এছাড়া দাঁতে যদি গর্ত থাকে, সেই গর্তের মধ্যে খাবার জমে যায় এবং সেই খাবার জমে এই খাবার পচে দুর্গন্ধ হতে পারে। এছাড়া আমাদের দাঁতের মাড়িতে বিভিন্ন সময় ইনফেকশন হয়, পুজ হয়। এই সমস্যার কারণে মুখে দুর্গন্ধ হয়। আসসালামু আলাইকুম। টুথ প্ল্যানেট থেকে আমি ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান তালুকদার। আমি একজন কনসালটেন্ট কসমেটিক ডেন্টিস্ট এবং ইমপ্ল্যান্ট ডেন্টাল সার্জন। এবার আসুন জেনে নেই এই মুখের দুর্গন্ধ থেকে কিভাবে বাঁচবেন। নাম্বার 1, প্রতিদিন ভালোভাবে ব্রাশ অথবা মেসওয়াক করতে হবে। ব্রাশ করলে মিনিমাম 2 বার ব্রাশ করতে হবে, সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমানোর আগে। আর মেসওয়াক করলে মিনিমাম 5 বার মেসওয়াক করতে হবে আপনাকে। এছাড়াও ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন। ডেন্টাল ফ্লস অনেক ধরনের হয়, যেমন আমরা বিভিন্ন ফার্মেসিতে সুতা পাবেন কিনতে, যে সুতাটা দিয়ে দাঁত পরিষ্কার করা যায়। দাঁতের 2 দাঁতের মাঝখানে যে খাবারগুলো, সেগুলো এই সুতার মাধ্যমে পরিষ্কার করে নিয়ে আসা যায়। আরেক ধরনের ডেন্টাল ফ্লস আছে, যেটাকে বলে ওয়াটার ফ্লস। ওয়াটার জেট পদ্ধতিতে এটি 2 দাঁতের মাঝখানে খাবারকে পরিষ্কার করে। এটি একটু এক্সপেন্সিভ। প্রতিবার খাবার পরে জিভ পরিষ্কার করা, এর ফলে জিভের উপরে যে খাদ্যকণা জমে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। দাঁতে যদি গর্ত থাকে, সেই গর্তের ট্রিটমেন্ট করে ফেলা। হতে পারে সাধারণ ফিলিং এই গর্ত ভরাট হয়ে যাবে, অথবা এমন হতে পারে যে আপনার গর্ত এত ভেতর পর্যন্ত চলে গেছে যে রুট ক্যানাল প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে রুট ক্যানাল করে ফেলা। আর আপনার দাঁতে যদি পাথর জমে যায়, তাহলে সাধারণ ব্রাশিং এর দ্বারা এই পাথর যাবে না। তখন একটা বিশেষ পদ্ধতিতে চিকিৎসা করে এই পাথর অপারেশন করতে হয়, যেটাকে বলা হয় স্কেলিং। স্কেলিং এর পর পলিশিং করে এই দাঁতের উপরে যে রাফ সারফেস আছে সেটাকে স্মুথ করে ফেলা হয়। তো এখানে আর পরবর্তীতে আপনি যদি ক্লিন রাখেন, তাহলে আর পাথর ইনশাল্লাহ জমবে না, বা জমতেও সময় লাগবে। আর এই চিকিৎসা নেওয়ার জন্য আপনাকে যেতে হবে একজন বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল সার্জনের কাছে। একটা জিনিস মনে রাখবেন, বিডিএস ডিগ্রি ছাড়া আর যেই দাঁতের চিকিৎসা করুক, এটা বেআইনি। বিডিএস মানে হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। এই ডিগ্রি ছাড়া সবাই আনরেজিস্টার্ড বা হাতুড়ে চিকিৎসক। হাতুড়ে ও অশিক্ষিত চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। দাঁতের একটি ভুল চিকিৎসার কারণে আপনার সিস্ট, টিউমার, এমনকি ক্যান্সারও হতে পারে। এছাড়া আরো অনেক সমস্যার কারণে আপনার মৃত্যু ঝুঁকি পর্যন্ত রয়েছে।